পেমেন্ট নিয়ে দেখেন, আমি একজন আমি চাই যে বিপিএল অনেক ভালো করুক, বিপিএলের নাম অনেক হোক। একটা সময় আমরা আসলে অনেক ফার্স্ট আগাচ্ছিলাম, বাট এইসব দিক থেকে ক্রিকেট বোর্ড হ্যাজ টু বি ভেরি কেয়ারফুল। ইটস নট অ্যাবাউট যে মিড টুর্নামেন্টে কী হচ্ছে না হচ্ছে। ওয়েন ইউর পিকিং ফ্র্যাঞ্চাইজেস, ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি কেয়ারফুল যে আপনি কাকে দল দিচ্ছেন, কাকে দল দিচ্ছেন না, সো এরকম পেমেন্ট ইস্যুটা না আসে। বিকজ এন্ড অফ দ্য ডে ধরেন একটা দল যদি পেমেন্ট করতে পারলো না, আর প্লেয়ারকে যদি বলা হয় যে লেটসে 50%, এটা কিন্তু পাস্টে হয়েছে, আমি যেটা বলছি যে 50% পেন্ডিং ছিল, তারপরে একটা নেগোসিয়েশন হয়ে প্লেয়াররা 25% নিয়ে খুশি হয়ে চলে যায়। বাট দোষ তো এখানে প্লেয়ারদের না, প্লেয়াররা তো 16টা ম্যাচ খেলে ভালো খেলে। যদি ফল্টে থাকে তাহলে ফ্র্যাঞ্চাইজ ফল্টে থাকবে আর বিসিবি ফল্টে থাকবে। তো এই নেগোসিয়েশনটা কী কারণে বিসিবি প্লেয়ারদের সাথে করে? ওদের যেই পেন্ডিং থাকবে পুরো পেন্ডিংয়ের টাকাটা দিতে হবে, বিকজ দে হ্যাভ worked hard, they've spent lot of hours in the ground. So I hope যে এখনও যেহেতু শেষ হয়ে যায় না, আই এম শিওর দে ট্রাইং টু সলভ ইট। আই হোপ যে এই জিনিসটা না হয়, বিকজ ইট ইজ নট অনলি আমাদের বিপিএল টুর্নামেন্টটাকে ছোট করে, বাট আমাদের দেশের ব্যাপারে একটা বাজে মেসেজ চাই, বিকজ দের আর লট অফ ওভারসিজ ক্রিকেটার্স হু ওয়ান্টস টু কাম, বাট এইসব হইলে তখন একটা প্রবলেম হয়ে যায়। দ্য মেইন থিং ইজ ওয়েন ইউর চুজিং দ্য ফ্র্যাঞ্চাইজ, you make sure that you choose the right person. That is the most important thing.